السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. الآية. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لقد سلام জানাই আমার নবীজির কদমে যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা পাপী গুনাহগার গো ও নবীজি আপনার ইসলাম না সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া
দয়ানো ইয়া সুবহান ইয়া রহমান ইয়া সুলতান মান আলাইনা বিল গুফরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার জানের মালিক তুই আল্লাহ, আমার মালের মালিক তুই আল্লাহ, তুই বিনে নাই মোর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র শুক্রবার জুমার দিন 19 সেপ্টেম্বর 480 বাংলা আশ্বিন মাসের 4 তারিখ 25 রবিউল আউয়াল মাস, অর্থাৎ রবিউল আউয়াল মাসের শেষ জুমা, আগামী জুমা রবিউল মাস থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে দয়া এবং মায়া রহমতের নজরে দয়া করেছেন বিদায় আল্লাহর হুকুম পালন করার নিয়তে মসজিদে সবার আগে উপস্থিত হতে পেরে আমরা মহান রব্বুল ইজ্জত দয়াময় আল্লাহর দরবারে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছে এটা আমরা অস্বীকার করতে পারবো না। তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আমরা যদি অসুস্থ হইতাম, আমরা যদি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হইতাম, তাহলে আমরা বিছানায় এখন শুয়ে থাকতাম। কিন্তু আল্লাহ সেই মহামারী, সেই কঠিন আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আবার আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমাদের জন্য এখনো ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে রওজায়ে মুবারক বিজাইতেছেন, অজর নয়নে আমাদের দিকে সে আছেন। আল্লাহ পাকের নবী শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরে ধন্য হয়ে আমরা নবী প্রতি দরুদ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবীর আগমন হলো, এই মাসে আমার নবীজি বিদায় নিলেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটি কাজ নিয়ে পাঠাইছেন, সেটা হলো তাওহীদ, রিসালাত এবং শরিয়ত এবং আল্লাহকে পাওয়ার পথ। যে পথে গেলে মানুষত্ববোধ, মানুষ সঠিক পথ পাবে এবং মানুষ রূপে পরিণত হবে। আমরা এখন বর্তমানে অসংখ্য মানুষ আছি, নামে মানুষ আছে, কিন্তু আমাদের মাঝে সেই মনুষ্যত্ব এখন নাই। আমরা প্রকৃত মুসলমান তখন হতে পারবো যখন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মতো এবং যারা দেওয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমরা জীবন পরিচালিত করতে পারবো, তখন আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, ঠিক না? এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার নবী, পৃথিবীতে সমস্ত মানুষ এই দুনিয়াতে আসছেন, যার যার কাজ সমাধান করে আবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাকের রিসালাতের কাজের সমাপ্তি ঘটিয়ে তারাও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ঠিক না? আমরা জানি অন্যান্য নবীদের সন্তান দুনিয়াতে থাকলে তারাও নবী হয়। যেমন বাবা আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম, উনি কি ছিলেন? নবী। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম
তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি কি আল্লাহর নবী? আমাদের নবীও আল্লাহর নবী, কিন্তু তারা যত সন্তান এসেছেন দুনিয়াতে তারা বালক হওয়ার আগে আগে আল্লাহ নিয়ে গেছে। এখন এর মাঝে হাকিকত হিকমত আছে, অবশ্যই আছে না? আল্লাহর নবীর সন্তান দুনিয়াতে এসেছেন, আবার আল্লাহ নিয়ে গেছেন কেন? এখন আরবের মাঝে লোকজন তারা বলতেছে যে মুহাম্মাদের কি নাই, কোনো ওয়ারিস নাই, ভবিষ্যতে নবী হওয়ার মতো কেউ নাই, অর্থাৎ মুহাম্মাদের প্রদীপ জ্বালানোর মতো ঘরে আর কোনো সন্তান নাই। ছেলেরা আসে উপযুক্ত বয়সে হওয়ার আগেই, ছোট্ট ছোট্ট বয়সে তারা শাহাদাত বরণ করেন, তারা আল্লাহ ডাকে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী শেষ নবী, এটা ফয়সালা আমার আল্লাহ সমস্ত কিতাব দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মাধ্যমে আম্বিয়া কেরামদের সমাপ্তি ঘোষণা করেছেন, সমাপ্তি ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ নবীকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। সর্বপ্রথম কুরআন শরীফ আমরা দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আমার নবী যে শেষ নবী, সেই নবীর প্রমাণ তিনি যে শেষ, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দুটি উদ্দেশ্য, এই আয়াতের দুটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যেমন আমার নবীর সন্তান দুনিয়া থেকে চলে যায়, বিভিন্ন মুনাফিকরা, বিভিন্ন ইহুদিরা নানা রকম কথা আমার নবীর ব্যাপারে ফেলায়, তখন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন তাদের মাঝে এভাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের আগমন দ্বারা খতমকারী শেষ নবী। বলবেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যদি তার সন্তান রেখে দেন, তাহলে ওই মুনাফিকরা যারা এগুলো বলতেছে তারাই বলতো যে নবীর সন্তান নবী, তারাই বলতো কি নবীর সন্তান এখন কি হয়েছে নবী, কিন্তু আল্লাহ কি সেটা চান? আল্লাহ তো চান উনিই শেষ নবী। তাহলে আল্লাহর নবীর যদি সন্তান থাকতো, তাহলে মানুষের মাঝে কিছু মানুষ বলতে থাকতো যে আল্লাহর নবী সন্তান এখন নবী, তাকে নবী হিসেবে তারা মানত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন যে মুহাম্মদ তোমাদের মাঝে কারো পিতা নন, অর্থাৎ সন্তান যারা হয়েছেন, যাদের মাধ্যমে তিনি নবুয়ত বাড়াইতেন, তাদেরকে আল্লাহ পাক দিয়ে গেলেন, এজন্য তিনি কারো বাবা নন। আর এর মাঝে বলছেন আল্লাহ পাক যে তিনি হলেন খাতামান নাবিয়্যিন, তিনি হলেন তোমাদের মাঝে শেষ নবী। এখন কোন নবীর দাবিদার নিয়ে যদি এই বাংলার জমিনে কেউ আসে এখন বর্তমান যুগে যদি বলে যে আমি নবী, এটা কি বিশ্বাস করা যাবে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন মানুষকে যদি কোন মানুষ এসে বলে যে আমি নবী, আর সে যদি বলে যে আমি তোমার মাঝে এখন কিছু মুজিজা দেখাবো, কিছু কেরামতি দেখাবো, এই কথা যদি বলে যে নবীদেরও তো মুজিজা ছিল, কেরামত ছিল, এখন সে আসি যদি বলে যে আমি কিছু মুজিজা অলৌকিক কিছু জিনিস দেখাবো, এটা তাকে বলতেছে। আমাদের মাঝে আসি যদি কেউ বলে যে আমি নবী আর আমি তোমাদের মাঝে কিছু অলৌকিক কিছু কেরামতি দেখাবো, এটা যদি ওই ব্যক্তি যদি এই কথার সাথে সাথে যদি বলে হ্যাঁ দেখাও, তাহলে তুমি দেখাও, এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আর মুসলমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কেননা সে এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে তিনি শেষ নবী, আর কোনো নবী আসবেন না। এখন আমি ওই ব্যক্তির কথা বিশ্বাস করে যদি আল্লাহ আয়াতকে অস্বীকার করে যদি আমি বিশ্বাস করি যে সে শেষ নবী, তার মুজিজা দেখার জন্য যদি আমি আল্লাহ হই, তাহলে আমার মাঝে আর মুসলমান থাকবে না। বলেন না একবার সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান একেবারে সূক্ষ্ম জিনিস। কেউ যদি আসি বলে যে সে নবী আর আমি বিশ্বাস করলাম, তাহলে আমার ঈমান কি শেষ? এবার হাদিস শরীফ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي, আমি হলাম তোমাদের মাঝে শেষ নবী,
আর আমার পরে আর কোন নবী এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আসবে কিনা? তাহলে আমার নবীও ঘোষণা দিলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। আর ওদিকে আল্লাহ বলেছেন ওয়াহাদান নবী, তিনি শেষ নবীদের মধ্যে তিনি নবীত্ব খতম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা বিল্ডিং, একটা ঘর নির্মাণ করলো কোন মানুষ, খুবই সুন্দর করে একটা ঘর নির্মাণ করলো, কিন্তু সে ঘরের একটা খুঁত আছে, অর্থাৎ একটা মিনার ইট অসম্পূর্ণ রয়ে গেছে, একটা ইট মিনার নাই, তাহলে ঘরটাকে আর সৌন্দর্য দেখা যাবে? আল্লাহ নবী বলেছেন যে আমি হলাম সে অসম্পূর্ণ সমাধানকারী, অর্থাৎ যেই সম্পূর্ণ, যেখানে একটা ইটের প্রয়োজন ছিল, অর্থাৎ ইসলামের পরিপূর্ণতা আমার নবীর মাধ্যমে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 63 বছর জিন্দেগি ইসলামের কাজে কঠোর সাধনা করে সত্য ইসলামকে চিন্তা করার জন্য অসংখ্য কষ্ট, ক্লেশ, অনেক মার, অনেক জায়গায় নির্যাতিত তিনি হয়েছেন কিনা? সর্বশেষ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, তিনি আল্লাহর দিদারেও গমন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ওই রবিউল আউয়াল মাসের, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে তিনি আল্লাহর দিদারে গমন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পূর্ব থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার জন্য জিবরাইল আলাইহিস সালাম বাসার মধ্যে আসলেন, বাড়িতে আসলেন। আসি জিজ্ঞেস করতেন, সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার শরীরের অবস্থা কি, আপনার থেকে কেমন লাগে এটা জানার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন, তার বড় মাধ্যম জারি রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও ভাই জিবরাইল, আমার শরীর দিন দিন অসুস্থতার বেড়ে যাচ্ছে, অশান্তি বিরাজ করতেছে, তিনি শরীরের মধ্যে খারাপ অনুভব করতেছেন। এবার তার অবস্থা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, নবীজির ভালো মন্দ জানলেন, জানে আবার আল্লাহর কাছে বসলেন। তৃতীয় দিন আসলেন। চতুর্থ দিন আসার সময় নতুন করে একজন মেহমানকে নিয়ে আমার নবীর দরজায় এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন মেহমান এসেছে, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আপনার ঘরে প্রবেশ করবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আজকে নতুন মেহমান আজরাইল আমার ঘরের সামনে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে মেহমানকে ঘরে আসার অনুমতি দেওয়া হলো। তিনি ঘরে আসার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজরাইল আমার নবীকে কি করলেন? সালাম দিলেন। নবীজি প্রশ্ন করলেন, আপনার কি মনে আছে মুসা আলাইহিস সালামের কথা? যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করবেন তখন আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন। আসার পরে তিনি মুসা আলাইহিস সালামকে হাসি করতেছে, আমি আজরাইল আপনার জান কবজ করব। একজন মুসলমানের সাথে দেখার সাথে সাথে আগে কি করতে হয়? সালাম বিনিময় করতে হয়। কি করতে হয়? আমার নবী মুসা আলাইহিস সালাম আজরাইলকে একটা থাপ্পড় মারলেন। এই থাপ্পড়টা মারার হাকিকত হলো আমার পরবর্তী এমন একজন নবী এই দুনিয়া থেকে যাবেন, আমার কাছে এসে তুমি সালাম না দিয়ে কিন্তু আমার শেষ নবীর কাছে তুমি যেন এই সুবহান কথা মনে থাকে, যেন তাকে দেখে যেন সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আজরাইলকে যে থাপ্পড় দিয়েছে, থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে চলে গেলেন যে আল্লাহ আমাকে এমন একজন নবীর কাছে পাঠাইলেন যার থাপ্পড় খেয়ে আমার এখন কান যেন গরম হয়ে গেছে। এরকম শক্তিশালী মানুষ আমি আর দেখি নাই, আমার চাইতে অসংখ্য গুণের শক্তি। তখন আল্লাহ পাক বললেন আমি তাকে সেই ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ। এখন হাকিকত হলো
তিনি তখন থেকে আমার শেষ নবী পর্যন্ত যত নবীর কাছে তিনি এসেছেন সালাম বিনিময় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যখন জান কবজ করবেন তখন আজরাইল সালাম কি করলেন? অনুমতি চাইলেন এবং সালাম দিলেন। একবার বলা যাবে কি মারহাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে কয়েকটি প্রশ্ন করলেন যে আমি তো ইন্তেকাল, আমি আল্লাহর দিদারে যাব, কিন্তু আমার এক নম্বর হলো আমার উম্মতের মৃত্যুর সময় আমি জানি তুমি অসংখ্যবার আমার উম্মতকে কষ্ট দিয়ে তুমি তাদেরকে মৃত্যুবরণ করো। আমার কাছে তুমি ওয়াদা দিতে হবে আমার মুমিন মুসলমান ইমানদার যে সমস্ত উম্মত আছে তাদের সাথে তুমি বেয়াদবি করতে পারবে না, তাদের জান কবজ তুমি আসানের সাথে করবা। সে ওয়াদা আমাকে দাও, সে তার কি আমল করতে হবে সেটা আমার কাছে বলে দাও। তখন আল্লাহ পাকের কাছে তিনি গেলেন, জানতে চাইলেন যে আল্লাহ নবীর প্রশ্নটা করলে আমি এটা জবাবে কি বলবো। তখন নবীজি কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আজরাইলকে বলে দিলেন, আমার নবীকে বলে দেন তার উম্মতরা যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আদায় করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে, দুরূদ শরীফ পড়ে, তাদের মৃত্যু হবে কেমন? মায়ের কোলে সন্তান যেমন দুধ খেতে খেতে ঘুম আসে না, এভাবে তাদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এজন্য বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, তুহফাতুল মুমিনিল মাউত। ইমানদারের মৃত্যু হবে একটা আনন্দদায়ক উপহার স্বরূপ। কোনো মানুষকে কোনো কিছু যদি কেউ উপহার দেয় সেটা নিতে কষ্ট হয় না, মৃত্যুটা হবে একটা উপহার স্বরূপ। আল্লাহ দিদারে যাওয়ার একটা মাধ্যমটা হলো মৃত্যু। কেননা এই জগৎ থেকে ওই জগৎ থেকে যেতে হলে আমরা এখান থেকে ঢাকা এয়ারপোর্ট ঢাকা যেতে হলে, অথবা আমরা যদি চলি যাই, অথবা যদি ইরান অথবা আমরা বিভিন্ন রাষ্ট্র যদি যাই, একটা মাধ্যমে তো যাই নাকি, সেই মাধ্যমটা হলো একটা বিমানের মাধ্যম অথবা একটা রকেটের মাধ্যম। যে কোনো একটা মাধ্যমে মানুষ ওইখানে যায়। মাধ্যম ছাড়া কি যায় মানুষ? আল্লাহর দিদারে পরজগতে সে জান্নাতের বাগানে আপনাকে আমাকে যেতে হলে মৃত্যু নামের সে গাড়িকে আপনাকে মাধ্যমে যেতে, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছেন। তিনি বুঝে গেলেন। এবার মা ফাতেমাকে ডেকে আনলেন। হুজুর আপনি ইশারা দিলেন, মা তুমি আমার পাশে আসো। আসি কানে কানে কিছু কথা বললেন, বলার পরে তিনি এখন হাসতেছেন। অন্যদিকে এই ঘটনা আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবীজির কাছে দুজন মেহমান আসলো। ফাতেমা কাঁদতেছেন। কিছুক্ষণ পরে নবীজি ডাকলেন, আবার কিছু কথা কানে কানে বললেন, বলার পর আবার তিনি হাসতেছেন। আবার তিনি আমার যথাস্থানে বসে আছেন, ওনার জন্য কোনো ভয় নাই। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারের আশায় আছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে এখন ইসমাঈল ফেরেশতা আজরাইল আপনার জান কবজ করবেন। আর আপনি যদি অনুমতি না দেন, আপনি যদি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান, আল্লাহ পাক আপনাকে আবার কিছুদিন হায়াত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইন্তেকালে নেওয়ার জন্য আজরাইল অনুমতি দিচ্ছেন। আবার আমার নবী সাইডে থাকতেও পারতেন কিনা? এখন তিনি যখন দেখলেন যে আমার ইসলামের পরিপূর্ণতা হয়ে গেছে এবং বিদায় হজের বাসনা আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় ভাষণ দিলেন, আল্লাহ পাক একটি আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, এক ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আয়াত যখন নাযিল হয়েছে তখন আমরা ওই দিনকে ঈদের দিন মনে করি। সুবহানাল্লাহ। কেননা ওই দিনটা এমন একটা দিন যেটা আমাদের সময় যদি আমাদের নবীর সময় যদি আয়াত নাযিল হতো, আমরা সেই দিনকে ঈদের দিন মনে করতাম। সুবহানাল্লাহ। অথচ ওই আয়াত নাযিল হয়েছে জুমার দিন এবং ওই আয়াতটি নাযিল হয়েছে আরাফার দিন, দুইটাই ওই দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন আজরাইল যখন আসলেন, আজরাইলকে বললেন, আজরাইল রে, আমার উম্মতের যত মৃত্যুর যন্ত্রণা আছে সমস্ত যন্ত্রণাগুলি আমাকে দিবা, সমস্ত যন্ত্রণা আমাকে দিয়ে আমার প্রাণবায়ু বাহিনী করবা। এটা তোমার প্রতি আমার অনুরোধ। আমার উম্মতকে তুমি কি করবে না, কষ্ট দিবে না। আর অন্যদিকে আমরা আল্লাহ আজরাইলকে বলে দিয়েছেন কি, আমার হাবিবকে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আজরাইল কার কথা শুনবে?
যখন নবীজিকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো আপনার উম্মতকে কষ্ট দিব না যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল আল্লাহর নবীর হুকুম মতো চলে, আমি অবশ্যই আপনার সাথে ওয়াদাবদ্ধ, আমি আপনার উম্মতকে কখনো যন্ত্রণা দিয়ে আমি তাদেরকে করব না, মারব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনুমতি দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়ে গেলেন, শাহাদাত পূরণ হয়ে গেলেন। আল্লাহ দিদারে এবার রূহ মুবারককে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সাথে সপ্ত আসমান পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা, আমাদের রূহ কিন্তু ঊর্ধ্ব জগতে চলে যায়, নিচ থেকে যারা উপরে, আসমানগুলো উপরে, জান্নাতের উপরে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রূহ মুবারক, নূর মুবারক আসমানে, জমিনে, গুহায়, গহ্বরের সমস্ত জায়গায় যেখানে রূহগুলো রাখা হয় সেখানে নেওয়া হলো। সেখানে থরথর করে আল্লাহর আরশ কাঁপতেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল বিপদে পড়ে গেলেন, এই রূহটা আমি কোথায় রাখবো? তিনি আল্লাহ পাকের দরবারে আসে মার্জি করলেন, ইয়া আল্লাহ, সমস্ত রূহকে রাখলাম, কখনো সমস্যা হয় না, এতে নবীদের রূহ রাখলাম, কোনো সমস্যা হয় না, আমি আপনার হাবিবের রূহ মুবারক যেখানে রাখতে চাই সেখানে এসে ভয়ে থরথর করে কান্না করে, যে ভয়ে কাটতেছে, ইয়া আল্লাহ, আমি এই রূহকে কোথায় রাখবো? তখন আমার আল্লাহ আজরাইলকে অনুমতি দিলেন, তুমি এই রূহকে রাখার মতো কোথাও জায়গা পাও না, তুমি এই রূহকে আমার হাবিবের, আবার তার রূহের মধ্যে, আবার তার দেহের মধ্যে ভরে আসো, বলেন সুবহানাল্লাহ। আবার আমার নবীর রূহকে সমস্ত পৃথিবী সিদরাতুল মুনতাহা লাউ রাখা পর্যন্ত ঘুরায়, জান্নাত জাহান্নাম ঘুরায়, আবার আমার নবীর দেহের মোবারক আল্লাহ পাক কি করে দিলেন, খুলে দিলেন, অর্থাৎ আমার নবী চিন্তা নবী, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বয়স যখন হলেন, যখন নবুয়ত পেলেন, তখন নবীজি আল্লাহ নবী তার মা বাবাকে আবার জীবিত করলেন, কিন্তু তাদেরকে আবার নবী বানালেন। তারা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বায়াত গ্রহণ করলেন, অর্থাৎ নবীর শেষ নবীর উম্মত হয়ে তারা নবীজির উপরে তারা ঈমান নিয়ে আবার ইন্তেকাল করলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ তারা আসলে মিল্লাতে ইব্রাহিমের উম্মত। পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন তিনি আরজি করলেন আল্লাহ পাকের দরবারে যে আমার মা বাবাকে যেন আমার অনুসারী করতে হবে, সুবহানাল্লাহ। তখন তার পিতামাতাও আবার নবীজির উপর ঈমান আনলেন, সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রূহ মুবারক চিন্তা নবীজি বলেছেন, নবীজি জীবদ্দশায় বলেছেন, আল আহিয়াউ আল আমবিয়া ওয়াল আহিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম ওয়া ইউরজাকুন, যে সমস্ত নবীরা কবর জিন্দা, তারা রিজিক প্রাপ্ত এবং তারা নামাজও আদায় করে, বলেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন মুসা আলাইহিস সালামকে দেখলেন কবরে নামাজ পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে আল্লাহ পাক জিন্দা রেখেছেন। এমনকি আল্লাহ ওলি যারা তারাও কবর জিন্দা দেখবেন 200-300 বছর, 500 বছর, 1000 বছর পরেও কিন্তু তারা কি জিন্দা। এমনকি সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করে ঈমান এনেছেন, তারাও জিন্দা। একজন সাহাবীর ভিডিও আপনারা ইউটিউব পাইবেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, দেখতে অনেক বিশাল মাথা, আরবের একটা জায়গায় মক্কার একটা প্রান্তরে, সেখানে রাস্তা খননের কাজে যখন রোজার মিছিল যখন কি করতেছেন, পানি খনন করতেছেন, সেখানে একজন সাহাবী মাথা মোবারকের উপরে রোজার মিছিলে কি লাগলে আঘাত লাগলে সাথে সাথে সেখান থেকে রক্ত চঞ্চলে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। পরে ওখান থেকে উঠাই দেখলেন যে বিশাল একজন আল্লাহর নবীর সাহাবী, এবং তারা ছবি ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে বোঝা গেল 1400 বছর আগে আল্লাহর নবীর সাহাবীর দেহ মোবারক এবং রক্ত, বলেন সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না হলে মসজিদ থেকে বাইরে ইউটিউবে সার্চ দিবেন যে সাহাবীর লাশ মোবারক, এটা লিখে শুনেন, 2 মিনিট নাকি 3 মিনিট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আমার নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা আলা কুলুবিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনেক বিশাল, তার জীবনী হলো অনেক বিশাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে একজন ইহুদি সে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে সে আকাঙ্ক্ষা প্রকাশ পাইল যে আমি যে নবীর গুণগান শুনলাম, এত কিছু দেখলাম, সেই নবীকে একবার দেখতে যাব। সিরিয়া থেকে সে হাঁটতে হাঁটতে আমার নবীকে দেখার জন্য রওনা দিল। সে সুদূর মক্কা, দীর্ঘ 40 থেকে 80 দিন হাঁটার পরে সেখানে পৌঁছলেন। পৌঁছে যা দেখলেন আমার নবী এর 3 দিন আগে ইন্তেকাল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সে মনে আফসোস, অনেকক্ষণ কান্নাকাটি করে
চিন্তা করলেন নবী সম্পর্কে, নবীর সাহাবী থেকে কিছু কথা শুনলে হৃদয়টা একটু শান্ত হবে। সে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমাকে নবী সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, আমি কি বলবো নবী সম্পর্কে, তুমি ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনা, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছেন সেই দরজা। বল সুবহানাল্লাহ। কারণ নবীজির অনেক কিছু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কারণ তিনি ছোটবেলা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7-8 বছর, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব নবীজিকে পাইছেন, বুঝছেন? এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়স থেকে চাচাকে বললেন, চাচা আমার এই ছোট্ট ভাইটাকে আমি পাবো। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নিয়ে আসলেন, তিনি পাইছেন। কেননা সে ছোটবেলাতে তাকে যে কষ্ট করছেন, তার চাচা তাকে নিয়ে পাইছে, সেটা তার সন্তানকে নিয়ে পালি, তিনি সেটা কি করলেন, পরিশোধ করলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়সে তিনি ইসলাম গ্রহণ কবুল করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় কাছে কাছে রাখতেন। হিজরতের সময় যখন নবীজি যখন ঘর থেকে বাইরে হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার বিছানা রেখে চলে গেলেন। হাসি যখন মুখ দিবে, চেহারার দিকে তাকায় দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। বলনা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আসি নবী সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন জানার জন্য। তিনি বললেন, পৃথিবীতে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আপনি তো জানেন, পৃথিবীর সৃষ্টি জগৎ সম্পর্কে আপনি কয়েকটি কথা আমাকে বলুন, বা এর সংখ্যা আমাকে একটু বলুন। তখন তিনি বললেন, সমস্ত পৃথিবী আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন এর বিবরণ পেশ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। বললেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ নবীর সাহাবী আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বললেন, পৃথিবীর এত কিছুকে যদি বর্ণনা করা যদি সম্ভব না, কোনো পক্ষে কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব না বর্ণনা করা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ এই সমস্ত কিছুকে বলেছেন কোরআনের ভাষায় কালিম, অর্থাৎ একটি ছোট্ট নগণ্য। পৃথিবীর সমস্ত কিছুকে কি বলছেন, কালিম। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলনা সুবহানাল্লাহ। তাহলে সব কিছু বলছেন কালিম, সামান্য, আর আমার নবী সম্পর্কে বলছেন আযীম। তাহলে আমার নবী সম্পর্কে যেখানে, পৃথিবী সম্পর্কে যেখানে বৈজ্ঞানিক পারবে না গণনা করতে, আমার নবীর ব্যাপারে আমি কিভাবে বলবো বলো? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি আনন্দিত হলেন যে আল্লাহু আকবার, আমি কোন নবীর উম্মতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আদর্শ আল কোরআন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে এমন কিছু শিক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে তার বাবা আসি বলতেছে, হে ওমর, তুই মুহাম্মদের ইসলাম গ্রহণ করলি কেন? তুই তো, আমি জানি তুই মুহাম্মদকে মারার জন্য তলোয়ার নিয়ে গেছিলি, এখন কেন তুই মুহাম্মদের ইসলাম গ্রহণ করছো? এই কথা বলি নানা রকম ভাষায় তাকে কথা বলতেছে। লাস্টে এক পর্যায়ে সে বলে ফেলছে যে তোর মুহাম্মদ মানে খারাপ একটা ভাষা দিয়েছে। আল্লাহ নবী সম্পর্কে কি বলছে যে নবী পাগল, তোর মুহাম্মদ কি পাগল, নানা রকম খারাপ কথা যখন বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার মতো বাবা আমার রাখা দরকার নেই। আমি যাকে ভালোবাসি, আমি যে নবীকে ভালোবাসি, যে আমার জান্নাত আমার জাহান্নাম, যে আমার ইহকাল আমার পরকাল, সেই নবীকে তুমি পাগল করেছো। তোমার মতো বাবা দরকার নাই। তলোয়ার বের করে কি করলেন, তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। বলুন আল্লাহু আকবার। তাহলে ইসলাম আল্লাহর নবীকে কতটা সম্মান দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি আক্রমণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে প্রবাহ হয়ে গেল। তিনি বললেন যে আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে আমি আমার বাবার মাথা দ্বিখণ্ডিত করেছি, আর আমার নবীর সামনে যে থাপ্পড় দিয়েছে আমার নবীকে, তাহলে এখন তাকে কি করা দরকার? এখন নবীজির সামনে এখন অনুমতি দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এর দেহটা আমি দ্বিখণ্ডিত করে ফেলি, না হলে আমার শান্তি হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চুপ থাকো, একটু শান্ত হও। আসি বলতেছে, ইহুদি বাচ্চাকে বলতেছে, ভাই আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনি কি ব্যথা পাইছেন? আসি কি বলতেছে, আপনি কি ব্যথা পাইছেন? তাহলে ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে কোবানোর জন্য, সেটাকে তিনি কি করলেন, তার মৃত্যু থেকে নবীজি বাধা দিলেন। অন্যদিকে নবীজি তাকে বসি দিয়ে বলতেছেন, আপনি কি ব্যথা পাইছেন? এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি শেষ সাথে সাথে প্রবল করে চার চোখ দিয়ে পানি বের হয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোন নবীর গায়ে হাত দিলাম যে নবীর আদর্শ
যে নবীকে আঘাত দেওয়ার কারণে ওমর আমাকে এখন দ্বিগুণিত করতো, আমাকে মৃত্যু থেকে যে নবী বাঁচাইলো, আবার আমাকে বলতেছে আমি নাকি ব্যথা পাইছি, তাহলে এই নবীকে আমি কিভাবে গায়ে হাত দিই, আর এই নবীকে আমি কিভাবে না মানি চলি? সুতরাং এই শেষ নবী আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে নবীজির কাছে তিনি কি হলেন? বায়াত গ্রহণ করলেন। তাহলে বোঝা গেল নবীজির আদর্শ আমরা যদি নিজের ভিতরে যদি বুঝে ফেলতে পারি, তাহলে আমাদের মাঝে বন্ধুত্ব থাকবে, ভাই ভাই কখনো ঝগড়া থাকবে না। আমরা দুনিয়া একটু সম্পদের জন্য, এক কাটা জমির জন্য, এক কিষণের জমির জন্য ভাই ভাইকে আজকে কোরবান করে ফেলতেছি, ঠিক না? ও ভাই আমি আপনি মরে যাব, কিন্তু এই জমি জায়গা থেকে যাবে, আমার বাড়িও বাড়ির জায়গা থেকে যাবে, কিন্তু একদিন আমার ইন্তেকালের পরে কিন্তু ওই ভাইকে যে আমি হত্যা করেছি, তখন কালকে আমাদের ময়দানে হাবিল ও কাবিলের ঘটনার মতো আমাকে সেই দিন জাহান্নামের দরজায় আমাকে দাঁড়াতে হবে, আর আমার তার মৃত্যু, তার সমস্ত পাপ আমার গায়ের উপর আসবে। আজকে দেখেন পৃথিবীতে মানুষ মানুষকে খুন করে কয়েকটা কারণ একটা বলি। এক নম্বর কারণ হলো মানুষ ক্ষমতার জন্য, রাজনীতির কারণ, সম্পদের কারণ, এইগুলোর জন্য মানুষ মানুষকে হত্যা করে। অথচ এই সম্পদের জায়গায় থাকবে আমরা থাকবো, আল্লাহ পাক আমাদের বুঝে তো হত্যা করুন। আমিন। ওয়াকে দাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তারপর আসেন আমাদের প্রশ্ন।